শিবরাত্রির দিন পুজো না করে তার পরের দিন করলাম আমি শিব পুজো। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। তোমরা সকলে কেমন আছো? তো শিবরাত্রির দিন কিছু কারণে আমি বাড়িতে ছিলাম না, যার কারণে পুজো করতে পারিনি। তাই তার পরের দিন সকাল সকাল সাধ্যমতো সব কিছু গুছিয়ে নিয়ে বসেছিলাম পুজো করতে। প্রথমেই ঘরের পুজো করে নিয়েছিলাম, তারপর মহাদেবকে অভিষেক করেছিলাম ঘি, মধু আর টক দই দিয়ে। শ্রাবণ মাসে মহাদেবকে আমি সাজিয়েছিলাম মনের মতো করে, তাই এখন আর নতুন করে সাজালাম না, যেরকম ছিল সেরকমভাবেই মহাদেবকে পুজো করেছি। আসলে সবটাই তো মনের ব্যাপার, মন থেকে পুজো করলে যে কোনো পরিস্থিতিতেই পুজো করা যায়। আর এখন এমন একটা সময়, এখন না কোনো ভালো ফুল পাওয়া যাচ্ছে, না বেল, মানে কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না, অনেক খুঁজে খুঁজে আর কি এনে পুজো করা। তো যাই হোক, মহাদেবকে মন ভরে পুজো করিলাম। আর আমার গাছের একটা ফুল, যেটা আমি কাউকে ছিঁড়তে দিই না, সেটা আজকে আমি মহাদেবকে দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কে কে পুজো করলে, শিবরাত্রি করলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি তো শিবরাত্রি করতে পারলাম না, পরের দিন সকালে পুজো করলাম। তারপর বোনও পুজো সেরে নিল। পুজো করার পর আমি গিয়েছিলাম আমাদের এখানকার যে শিবনিবাসের মেলা হয়, বলা হয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেখানে আছে। তো সেখানে সেই ব্লগটাও তোমাদের সঙ্গে কালকে আমি শেয়ার করব।